আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমি আজকে সেলস রিলেটেড কথা বলবো যারা নতুন এসার আছেন তাদের জন্য। তো দেখেন ভাই, যখন আপনারা নতুন এসার হিসাবে একটা কোম্পানিতে জয়েন করেন, তখন আপনাদেরকে একটা রোড দেওয়া হয় বা একটা ডিলার পয়েন্ট দেওয়া হয়, একটা এরিয়া দেওয়া হয়, 6টা রোড দেওয়া হয়। সেই রোডে আপনারা আহ, কাজ করেন। তো দেখেন, অনেক সময় দেখা গেছে আগের যে এসার আছে ও কিন্তু তেমন মার্কেট ধরতে পারে না, এই জন্য আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে প্রোডাক্ট বেচা। যদি আগের থেকে প্রোডাক্টের চাহিদা বাড়ে, প্রোডাক্টের প্রচুর পরিমাণে চাহিদা আছে, আপনি যে গ্রুপটা নিয়ে কাজ করেন, তাহলে দেখা যাবে যে আপনি আপনি যদি মার্কেটে যান, গিয়ে ক্যাটালগ দেখান আর বলেন, জিজ্ঞাসা করবো যে আগের তো একজন ছিল, বলবেন যে ভাই উনি চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে বা চাকরি ছেড়ে দিছে, আমি নতুন করে আসছি। তো এই কথা বললে কিন্তু আপনার অর্ডার হবে। এর লিগে আপনার প্রোডাক্টের চাহিদা আছে মার্কেটে। আর ভাই দেখেন, যদি এমন একটা কোম্পানিতে ঢুকেন যে প্রোডাক্ট কোম্পানি তেমন একটা চিনে না বা নেয় না, ওই ক্ষেত্রে আপনার মার্কেটিংটা কি কষ্টের সেটা আপনি বুঝবেন। এমনও হইতে পারে যে আপনি চাকরি ছেড়েই চলে যাবেন। তবে ভাই, চাকরি ছেড়ে যদি আপনি চলে যান তাহলে আপনি সফল হইলেন না, আপনি বিফল। আর আপনি যদি চাকরি করেন বা চাকরি না ছাড়েন, আপনি যদি চেষ্টা করেন যে আমি এই মার্কেটটা ধরবো, নিজের মতো করে তৈরি করব, তাহলে কিন্তু আপনি ভাই ভালো একটা অবস্থানে যেতে পারবেন। তো বিশেষ করে যখন মার্কেটে প্রচুর পরিমাণে প্রোডাক্টের চাহিদা হয়, তখন ক্যাটালগ দেখাইলে হয়। আবার দেখা গেছে অনেক সময় নতুন কিছু প্রোডাক্ট যদি আসে, তাহলে আপনি কি করবেন, ক্যাটালগে করে আপনি নতুন প্রোডাক্ট আসলে হাতে করে ক্যারি করে, স্যাম্পল ক্যারি করে নিয়ে যাবেন, মার্কেটে সেল হবে। আপনি যদি লাভ লস বুঝাইতে পারেন প্রোডাক্টের যে কেন নিবে মার্কেটে প্রোডাক্টটা, সেটা যদি বুঝাতে পারেন, এবং প্রোডাক্টটা কেন খাবে, খেলে কি উপকার হবে, এবং অন্যান্য প্রোডাক্টের চাইতে কি রেটটা কম আছে কিনা, সব কিছু যদি এভারেজ আপনি বুঝান, তাহলে কিন্তু আপনি চাহিদা হবে মার্কেটে ভাই। তো আমি বলতে চাচ্ছি যে যারা নতুন এসার আছেন, দেখেন, নতুন অবস্থায় যারা আসে, তারা কিন্তু মার্কেটে বুঝেন অনেক কিছু। দেখেন, আমি যে সাইটটা চালাই, আমি বুঝি কোন দোকানদার কি নিবে, কোন দোকানদারের কি চাহিদা, কোন দোকানদার কি ভাবে। এটা কিন্তু আমার একদিন আসে না, এক মাসও আসে না। আমি এটা কাজ করতে করতে, অভিজ্ঞতা দিতে 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 আমার হইছে। তো এমনই আপনাদের, যদি আপনারা কাজ করেন, আপনারা অর্ডার কাটেন, আপনারা বুঝতে পারবেন কোন দোকানদার কি নিতে চায়। তো ভাই দেখেন, এখন আপনি নতুন প্রোডাক্ট কিন্তু, বা আপনি যদি নতুন এসার হন, আপনার থেকে প্রোডাক্ট কিন্তু নিতে চাবেন, কারণ মার্কেটে ফেস ভ্যালুর অনেক দাম আছে আপনার। দেখেন, অনেক এসারে দোকানদার চিনে গেলে কিন্তু বলে দেয় ভাই এটা দেন এটা দেন, আপনারা গেলে বলবো না, কিন্তু আপনারা চিনে না, আপনার কাছে কি আছে কিভাবে বলবো। তা আপনার আস্তে ধীরে ওনার সাথে পরিচিত হবেন, ওনার সাথে কোঅপারেশন করবেন, ওনার সাথে কথা বলবেন, ওনার থেকে চা খাবেন, আপনি ওনাকে একটা খাওয়াবেন। এত কিছু করার পরে কিন্তু ভাই আপনার অর্ডার দিবেন, আপনারা তারে দিবেন না ভাই কিছু লাগবে না, এমনি বলবো ভাই চলবো যা আছে, আবার আইসেন দিব। এইভাবে করতে করতে দেখা গেছে 2-3 মাস চলে যাবো ভাই। আবার কিছু কিছু দোকানদার দিব, কিছু কিছু দোকানদার নতুন আসলে ওনাদেরকে ধরতে হবে। তো এখন কথা হলো যে প্রোডাক্ট আপনি যখন মার্কেটে যাবেন, তখন আপনি দোকান কিভাবে ধরবেন, আপনার দোকানদারের সাথে কিভাবে সম্পর্ক করবেন ভাই। দেখেন, এক এক দোকানদার এক এক ধরনের, এক এক কথা বলে এক এক দোকানদারকে আপনি প্রোডাক্ট বিক্রি করতে হবে। আপনি এক দোকানদারকে একটা কৌশলে প্রোডাক্ট বিক্রি করলেন, একই কথা অন্য দোকানদারকে যা বলবেন, আপনি কিন্তু প্রোডাক্ট সেল হবে না। সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট কিন্তু সেল করতে পারবেন না। আপনার নতুন কোনো কৌশল আপনার অবলম্বন করতে হবে। দেখবেন কোন দোকানদার রাজনীতি পছন্দ করে, তার সাথে রাজনীতির কথা বলবেন। কোন দোকানদার ফ্যামিলি নিয়ে কথা বলতে পছন্দ করে, তাকে নিয়ে বলবেন। কোন দোকানদার খেলাধুলা নিয়ে কথা বলতে পছন্দ করবে, তাকে ওভাবে বলবেন। ইয়াং জেনারেশন কে সিনেমা দেখে বা সিনেমা সম্বন্ধে ভালো আইডিয়া আছে, সেই সম্পর্কে কথা বলবেন। কে মেসি কে সাপোর্ট করে, কে রোনালদোকে সাপোর্ট করে, কে বাংলাদেশের টিমকে সাপোর্ট করে, বাংলাদেশের টিম নিয়ে সমালোচনা, ক্রিকেট টিম নিয়ে সমালোচনা করতে পছন্দ করে, এই সমস্ত বিষয় আগে জানবেন। আবার কিছু কিছু কথা বলবেন, যে বলবেন আসসালামু আলাইকুম বস, বস বলে ফেলবেন। বস বললে কি হবে ভাই, দেখেন, উনি মানে ওনার ভিতরে আপনি একটা বাড়ি খাবে যে রে আমার কে এসে বস বললো, স্যার বলবেন।
যা বলবেন আসসালামু আলাইকুম স্যার, তারপরে বলবেন যে ওস্তাদ। ওস্তাদ কিন্তু অনেকে পছন্দ করে, হ্যাঁ বলবে যে ওস্তাদ, জি ওস্তাদ। মানে একটা সম্পর্ক হয়ে গেলে ওস্তাদ, ভাবি কেমন আছে, বাপ মা আপনার ফ্যামিলির সবাই কেমন আছে, বা মনে করেন যে একটা কিছু কিছু কৌশল ভাই, এগুলো আসলে খুব সেনসিটিভ বিষয়, এগুলো আপনার সাধারণ মনে হইতে পারে। একটা দোকানদার আসবে, কাস্টমার আসবে ওনার থেকে প্রোডাক্ট নিতে, আপনি দুই তিনটা প্রোডাক্ট বা দুইটা চিপস নিতে হলে আপনি ছিঁড়া দিলেন, আপনি একটু মুছে দিলেন, আপনি ওনার ফ্রিজ যে মাল রাখে ওটা একটু পরিষ্কার করে দিলেন, বা উনি চাইলের বস্তা আনলো আপনি একটু ধইরা উঠিয়া দিলেন। হ্যাঁ, আপনি দুইটা কাস্টমারের প্রোডাক্ট দিলেন, আইসা কথা বললেন, ভাই দেখেন ওনার ভিত্তি কিন্তু আপনি ঢুকে দিতেছেন। এটা কিন্তু আপনার মার্কেটিং হইতেছে, কিন্তু আপনি বুঝতেছেন না। এটাই হলো মার্কেটিং ভাই। আপনি মনে করেন যে টিভিতে অ্যাড দেখিয়ে মনে করেন যে আপনার মনে করে যে কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে ফেলবে, না এটা সম্ভব না। পোস্টার লাগিয়ে বিক্রি করবে না, একটা এসআর এর মাধ্যমে কোম্পানি প্রোডাক্ট বেচে। আপনি সব প্রোডাক্ট মনে করেন যে আপনার প্রোডাকশন কইরা আইনা ডিপুতে রাখলেন, রাইখা ডিলার পয়েন্টে দিলেন, এখন মনে করেন এসআর কাজ করব না, আপনার এই প্রোডাক্ট এভাবেই এইভাবেই পড়ে থাকবো, এই প্রোডাক্টের ডেট যাইবো, এই প্রোডাক্ট কেউই কোনো সময় মনে করেন যে এই প্রোডাক্ট মার্কেটে সেল করতে পারবো না, এবং কোম্পানিও প্রোডাকশন করতে পারবো না। কিলগেট এসআর এ যদি প্রোডাক্ট না বিক্রি করতে পারে, তাহলে মনে করেন কিভাবে ডিউ করবো আর কিভাবে কোম্পানি প্রোডাক্ট বানাইবো, বুঝেন না? তো একটা কোম্পানির মূল হলো ভাই এসআর। তো দেখেন ভাই, মার্কেটিং চাকরিটা স্বাধীনভাবে করা যায়, স্বাধীনতা আছে এখানে। এখানে মনে করেন আপনার মন মতো আপনি করতে পারবেন, এবং এই মার্কেটিং এ ঢুকলে আপনি কিন্তু বাইরে হইতে যাবেন না, কিন্তু এটা অনেক মজার একটা ইন্টারেস্ট একটা চাকরি। যারা করছে মনে করেন আমরা এক সময় মনে করেন ভাই লিভারে চাকরি করছি, পপুলারতে করছি, তারপরে মাসুদ এগ্রো প্রসেসিং হিন্তাতে করছি, এছাড়াও মনে করেন আরো কিছু কোম্পানিতে চাকরি করছি। তো সেই সুবাদে ভাই আমাদের অভিজ্ঞতা আছে, আমরা বুঝি। দেখেন, দোকানদারকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতে হবে। দোকানদার চাইবে আপনার থেকে প্রোডাক্ট নিবে না, আপনি একদিন না দুই দিন যাবেন, 2 দিন না 3 দিন যাবেন, এভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, ভাই আপনার প্রোডাক্ট নাই নিক, আপনি ওনার কাছে যাবেন, একদিন না একদিন আপনি সফল হবেন। মনে করেন যে একটা ঘটনা শুনছি যে মনে করেন একটা কোম্পানির একটা এসআর নিচে, সে পড়াশোনা তেমন একটা জানে না, যাইয়া মনে করেন যে আপনার টিএসএম বা ডিএসএম এর হাতে পায়ে দোষে, ভাই আমার চাকরিটা দেন, আমি মোটামুটি পড়ছি, আমার দেন। তো কোম্পানির এসআর কোম্পানি ওনাকে নিতে চায় না, টিএসএম ডিএসএম পরে যাই হোক রিকোয়েস্ট করার পরে নিচে, নেওয়ার পরে মনে করেন যে আপনার মার্কেটিং এ দিছে, মনে করেন বাড়ি বাড়ি যে পাউডার বিক্রি করবে, হুইল পাউডার বিক্রি করবে বাড়ি বাড়ি গিয়ে। তো মনে করেন যে বাড়ি বাড়ি গেলে কি, একজনের দরজা থেকে আরেকজনের দরজা, আরেকজনের তো দরজায় গেলে মনে করেন দরজা মেরে ফেলে, দরজার সামনে গেলে দরজা মেরে ফেলে। তো ওইভাবে মনে করেন যে আপনার দৈনিক মনে করেন একটা গ্রামের মধ্যে পুরা কত বাড়ি আছে, সব বাড়িতে বাড়িতে যায়, মনে করেন এইভাবে মনে করেন একদিন মারছে, পরের দিন গেছে, একদিন মারছে, মানুষের হাতে পায়ে ধরছে, ধইরা দিছে, মনে করেন কিছু কিছু নিছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মনে করেন জিন মানুষে নেওয়া শুরু করছে। হ্যাঁ, এক সময় কিন্তু কোম্পানি হেড অফ সেলস ওনারে সবার সামনে পুরস্কৃত করছে যে এই লোকটাকে আমরা অবহেলা করছি, এই লোকটা আমরা ভাবছি প্রোডাক্ট বিক্রি করতে পারে না, কিন্তু মানুষের দরজায় গিয়ে 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 হ্যাঁ এইভাবে মনে করেন যে উনি প্রোডাক্ট বিক্রি করছে। তো ভাই দেখেন, এসারদের আপনারা হাল ছাড়লে চলবো না, আপনারা মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা করতে হবে, যে আউটলেটটা দেখবেন আপনার কোনো প্রোডাক্ট দোকানে আছে কিনা, বা একই প্রোডাক্ট অন্য কোনো কোম্পানির আছে কিনা, তাহলে কল দিয়ে নেবেন ভাই, প্রোডাক্টটা তো আমারও আছে, রেট এত কম, এত টাকার মধ্যে আমি দিতে পারবো। তো ভিউয়ার্স, আসলে নতুন সেলসম্যানদের জন্য ভিডিও আরো কিছু অভিজ্ঞতা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভাই।